গ্রামীণ মুসলিম ফাউন্ডেশনের যে সকল সদস্য মণ্ডলী রয়েছেন, যারা এই সংগঠনের সাথে জড়িত, তাদের সাথে আত্মিক ভালোবাসা, মহব্বত, যে মহব্বত আমাকে এ পর্যন্ত আকর্ষণ করেছে যে সকালবেলায় আমি সেই জামালপুর যাব বাদাল আসর প্রোগ্রাম শেরপুরে, ওই দিকে না গিয়ে উল্টা পথে সফর শুরু করেছি। তার চেয়ে বড় কথা, এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের সেমিনার, যে বিষয়টি সম্পর্কে উম্মতকে সতর্ক করা, উম্মতকে এই বিষয়ে নক করা, তো স্মরণ করায় দেওয়া, এটাও একটি আমাদের জন্য ইমানি দায়িত্ব। সামাজিক সেবায় উলামায়ে কেরামের অবদান ও করণীয় শীর্ষক সেমিনার। সমাজসেবা অথবা মানব কল্যাণে, জাতির কল্যাণে, খেদমতে খালকে সকল পয়গম্বররা কাজ করেছি। এটি শরীয়তে ইসলামের মুআশারাতের এক গুরুত্বপূর্ণ একটি অংশ। আল্লাহ তাআলা পয়গম্বরদেরকে নবুয়ত দেওয়ার আগে খেদমতে খালকে, এটি একটি দলিলুন নবুয়ত। নবীদেরকে দিয়ে আল্লাহ তাআলা মানব সেবা ও খেদমতে খালকে দীর্ঘ সময় পর্যন্ত এমনভাবে সমাজের মানুষের ভিতরে কাজ করাইছেন, যার দ্বারা পয়গম্বরের নবুয়তের দলিল সাব্যস্ত হয়েছে যে এমন মানুষ যারা মানুষের কল্যাণে এমনভাবে মেহনতি, তিনি আল্লাহ প্রদত্ত নবুয়ত প্রাপ্ত পয়গম্বর ছাড়া আর কে পয়গম্বর হবে। খেদমতে খালকের যে বিষয়টি, সামাজিক সেবা, মানব কল্যাণে পয়গম্বরদের যে মেহনত, এই মেহনতটি ছিল আসমানিভাবে দলিলুন নবুয়ত। 40 বছর পর্যন্ত পয়গম্বররা খেদমতে খালক করেছেন, সামাজিক কল্যাণে, মানব সেবায় নিজেদেরকে আত্মনিয়োগ করেছেন। আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি নবুয়তি জিন্দেগি তো 23 বছর, মক্কি ও মাদানী জিন্দেগি, কিন্তু নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সমাজ সেবা শুধুই মাত্র একটি ফোনের উপরে, সমাজ সেবার উপরে, খেদমতে খালকের উপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মেহনত হলো 40 বছর। এই কারণে কুফারে মক্কা, যারা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের দুশমন ছিল, তারা নবীজিকে নবী হিসেবে স্বীকার না করলেও নবীজির খেদমতে খালক এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সামাজিক মেহনতকে তারা স্বীকৃতি প্রদান করে বিশ্ব নবীকে তারা আল আমিন বিভিন্ন সম্মানের লকবে ভূষিত করেছিল। আল্লাহ তাআলাও খেদমতে খালক এটাকে এত বেশি পছন্দ করেন যে বান্দার খেদমতে, সমাজের কল্যাণে নিয়োজিত হয়, আল্লাহ তাআলা তার কল্যাণে নিজের রহমতের দ্বার খুলেন। মুসলিম শরীফের একটি হাদিস অংশ আপনাদের সামনে পড়েছি। আল্লাহ তাআলা আল্লাহু ফি আউনিল আবদি মা কানা আল আবদু ফি আউনি আখিহি। আরো বহু প্রসিদ্ধ হাদিস আছে, ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। আল্লাহ তাআলা জমিনের উপরে কেউ যদি রহম করে, তো আল্লাহ তাআলা বান্দার পরে রহম করে। মুহতারাম হাজিরিন, সঙ্গত কারণে উলামা হযরতগণ নবীদের অনুকরণে এই জমিনে খেদমতে খালকের কাজ আঞ্জাম দিয়েছেন। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আলাইহিম আজমাইনগণ, খুলাফায়ে আরবা এবং সাহাবীদের জীবন চরিত্র দেখলে নবীরা যেমন করে মানব সেবা করেছেন, সাহাবায়ে কেরাম এরকম মানব সেবা করেছেন। মানব সেবার জন্য আর্থিক শক্তি জরুরি নয়, ইমানি শক্তির জরুরত। অবশ্য একটি বিষয় মাথায় রাখতে হবে, মানব সেবার নামে সামাজিক কল্যাণে এনজিওরাও কাজ করে, কিন্তু যে সকল এনজিওরা বাংলাদেশের সমাজ
সমাজের কল্যাণে মানুষ সেবায় যারা কাজ করে ওদের মাকসাদ হলো মানুষকে খুশি করা, মানুষকে খুশি করে মানুষের মধ্যে বাতিল এবং ভ্রান্ত মতবাদের দাওয়াত পেশ করা। এটা হলো জমিনে যত সমাজ সেবার সংগঠন রয়েছে তাদের মৌলিক উদ্দেশ্য। কিন্তু ইসলাম এবং মুসলমানদের মানব সেবা এনজিওদের মানব সেবার মতো নয়, এনজিওদের মানব সেবার মতো নয়। মানব সেবা অথবা সমাজের কল্যাণে ইসলাম যে শিক্ষাটি দিয়েছে সেটি হলো মানব সেবার মাধ্যমে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা আউয়ালান, এবং নিজের আমিত্বকে মিটিয়ে একটা দরিদ্র, হতদরিদ্র এবং দুর্বল মানুষের পাশে দাঁড়িয়ে নিজের সব টুকুন কোরবানি দিয়ে নিজেকে নত করে তাজকিয়াতুন নুফুসের এক আজিম শান মেহনতকে মানব সেবার মাধ্যমে চালু করা। এই কারণে খলিফাতুল মুসলিমিন হয়ে আটার বোঝা মাথায় করে বিধবার দরজায় দাঁড়িয়েছেন আমিরুল মুমিনিন। আমাদের আকাবির হযরতগণ মুফতি আব্দুল আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি দারুল উলুম দেওবন্দের আকাবিরদের অন্যতম একজন ছিলেন। তার কামাই তো ছিল কওমি মাদ্রাসার বেতনের সামান্য অংশ, কিন্তু তিনি নিজের এই অল্প কামাই থেকেও প্রতিদিন কিছু টাকা মানব কল্যাণে ব্যয় করতেন। মুফতি আজিজুর রহমান রহমাতুল্লাহ আলাইহি তিনি বিকালবেলায় বিধবাদের দরজায় দরজায় যেতেন এবং তাদের হাজত শুনতেন। পরের দিন সকালবেলায় বিধবা ওই সকল মহিলা যাদের স্বামী নাই, যাদের বাজার করে দেওয়ার কেউ নাই, মুফতি আজিজুর রহমান রহমতুল্লাহ আলাইহির মতো মানুষ তিনি বিধবাদের বাজার করে তাদের দরজায় দিয়ে আসতেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পর্যন্ত একেবারে আমাদের এই আকাবের আসলাফ থেকে, আকাবের দেওবন্দ থেকে শুরু করে মুসলিম জাহানের প্রথম খলিফা পর্যন্ত পয়গম্বরদের তালিম এমনভাবে গ্রহণ করেছে। সিদ্দিক আকবর তিনি মানব সেবায় কাজ করতেন। মসজিদের নববীতে একটি বিলবোর্ড টানানো ছিল সাহাবায়ে কেরামের আমলে, যে এই মদিনাতুল মুনাওয়ারাতে কতগুলো বিধবা আছে, কতগুলো অন্ধ মানুষ আছে, কতগুলো লুলা আতুর আছে, তাদের খেদমত কে কোন দিন কে করবে, এমন করে নামও লেখা থাকতো যে অমুক বিধবার খেদমত অমুক করবে। আমিরুল মুমিনিন হযরত আবু বকরও নিজের নাম বিধবা একটা বুড়ি মহিলার, যার সন্তানগুলো যুদ্ধের ময়দানে শহীদ হয়ে গেছে, তার খেদমতে নিজের নাম ওই বিলবোর্ডে লেখায় রেখেছে। অর্থাৎ আমিরুল মুমিনিন থেকে শুরু করে একেবারে নিচের একজন সাধারণ কর্মচারী পর্যন্ত সে মানব কল্যাণে কাজ করবে, এটি আল্লাহ পাকের পছন্দ। আর যখন সে মানব কল্যাণে কাজ করবে তো আল্লাহ তাআলা তার জন্য মদদ আর রহমত করবে। সঙ্গত কারণে আমি মনে করি ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশন যাদের দ্বারা গঠিত হয়েছে, এখানে এমন কিছু ত্যাগী উলামা হযরতগণ রয়েছেন যারা মানব কল্যাণে দস্তখত করেছেন। সম্প্রতিকালের রোহিঙ্গাদের খেদমতে যারা অক্লান্ত পরিশ্রম করেছে, যারা জাতির আলেমে দ্বীন, আখেরি জামানার রাহবার, নায়েবে নবী হওয়ার পরেও দুস্থ মানুষের জন্য সিরা মুড়ি ওষুধের বোঝা বহন করেছে, তাদের মধ্যে অন্যতম একজন আমার অত্যন্ত মহব্বতের ভাই বন্ধু হযরত মাওলানা হাবিবুর রহমান মিসবাহ সাহেব, উনি অনেক কাজ করেছেন। এখানে যারা উলামা হযরতগণ আছেন তারাও মানব কল্যাণে, সমাজ সেবায় অনেক কাজ করেছে। তা আমি আজকের এই মহতী সম্মেলনে হাবিবুর রহমান মিসবাহ সাহেবের জিম্মায় ছিল আমার দাওয়াতটা, উনি আমাকে দাওয়াত করেছে। আমি নিজেকে দায়িত্ব মনে করেছি বন্ধুদের, দিনী ভাইদের দিনী খেদমতে এবং গুরুত্বপূর্ণ শরীয়তে ইসলামের একটি অঙ্গ, যে অঙ্গের উপরে মেহনত করে নবুয়তের দলিল প্রতিষ্ঠা করেছেন লক্ষাধিক নবী রাসূল, সেই একটি শীর্ষক আলোচনা সেমিনারে আমার মতো একজন নালায়েক অংশগ্রহণ করতে পারার সুযোগকে আমি গনিমত মনে করেছি। তাই আপনাদের কাছে সংক্ষিপ্ত সময়ের হাজিরাও দিয়ে দিয়েছি। মুখতাসার দুটি কথা মুসলিম শরীফের একটি হাদিসের অংশকে সামনে করে আপনাদের সামনে বলেছি।
যা কিছু বলেছি এর থেকেই আল্লাহ তাআলা আমাদেরকে মানব সেবার, সামাজিক কল্যাণে, খেদমতে খালকের গুরুত্বপূর্ণ ইবাদতে নিয়োজিত হয়ে অন্যান্য এনজিওদের মতো মানব জাতিকে ধোঁকা দেওয়া নয়, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার পেছনে এবং নিজের ঈমানী জীবনের উন্নতি এবং তাকওয়ার জীবনের উন্নতি করার জন্য মেহনত করবার তৌফিক দান করুন, আমিন। অবশ্যই মনে রাখতে হবে, প্রচলিত এনজিওদের মানব সেবা হলো মানব ধোঁকা, মানুষকে ধোঁকা, আর মুসলমানের মানব সেবা হলো মানব মিল্লাতকে দিয়ে আল্লাহ পাকের কাছে প্রিয় হয়ে খেদমতের মাধ্যমে আখিরাতের দারাজাত বুলন্দ করা। এ দুটি বিশাল বড় আসমান জমিনের ফারাককে সামনে রেখে হার হার আলেমে দ্বীন এবং হার হার মুমিনকে আল্লাহ তাআলা মানব সেবায় কাজ করার তৌফিক দান করেন, আমিন। ইকরামুল মুসলিমিন ফাউন্ডেশনের সকল সদস্য এবং আপনারা যারা এখানে উপস্থিত রয়েছেন সকলকে অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে, আমার বন্ধু বান্ধবরা এখানে যারা রয়েছেন, মুফতি এনায়েতুল্লাহ সাহেব এখানে উপস্থিত হয়েছেন, এখানে আরও বড় বড় বুজুর্গরা এসেছেন, ফজলুর রহমান সাহেব দামাত বরকাতুহুম সভাপতির দায়িত্ব পালন করেছেন আমাদের মুরব্বী, পাশাপাশি হুমায়ুন আইয়ুব সাহেব সহকারী সাংবাদিক বন্ধুরা যারা এখানে হাজির রয়েছেন, তাদেরকে আমরা বলবো আজকের সম্মেলনের মাধ্যমে প্রচলিত এনজিওগুলো যারা মুসলিম মুমিনদের মাঝে সেবার নামে কাজ করে মুসলমানদের ঈমান হরণে যারা ব্যস্ত রয়েছে, তাদের থেকে অবশ্যই মানব সেবার বিষয়টিকে আলাদা করে জাতির কাছে তুলে ধরার আহ্বান আমি সকলের কাছে জানাই। এই আবেদন ব্যক্ত করে মুখতাসার কথা এখানেই শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।